ধর্মের কথা যারা বলে গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করি আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা আমাকে বলুন, আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি, আপনাকে এসে কি বলবো নাকি? ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। আমাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, তাই এই কথাগুলো বলতে পারছেন, আদারওয়াইজ বলতে পারতেন না। যে স্বাধীনতা আপনারা এখানে পান, সেই স্বাধীনতা কোথাও গেলে পাবেন না। যান ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার দেখে আসুন। মানুষ মরে গেলে চেপে দিচ্ছে, ধর্ষণ হলে এফআইআর নিচ্ছে না, আরজিকরের মেয়েটি খুন হয়ে গেল, ফাঁসি হলো না, বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না। তো কি চাও? এটা আপনাদের বুঝতে হবে। আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্ক বাচ্চাদের হাতেও পড়ে ফোন, বাচ্চারা সবটা দেখতে পায়। আগে 18 বছর বয়স না হলে বাচ্চারা কিছু দেখতে পারতো না, অ্যাডাল্ট না হলে। এখন বাচ্চারা সব কিছু দেখতে পায়, সবাই দেখে। এত ক্রাইম বাড়ছে কেন? তার কারণ এটাও একটা অনেক উল্টো পাল্টা যে সমস্ত ছাড়া হয়, সেগুলো ছাড়ার আগে বোঝা উচিত যেটা আমার সমাজে কি এফেক্ট পড়বে, সেটা কেউ ভাবে না। সেই জন্য আমরা অপরাজিতা বিলটা করেছিলাম, যে এইসব কাজ করবে সবার মৃত্যুদণ্ড হবে। কিন্তু আপনারা বিলটা ফেলেই রেখে দিলেন, করলেন না। তারা আবার ল অ্যান্ড অর্ডার নিয়ে কোয়েশ্চেন করেন। আরে আমাদের পুলিশ তো 2 মাসের মধ্যে ফাঁসি করিয়ে দেয়, ফাঁসির অর্ডার করিয়ে দেয়। আপনারা কি করেন? আপনারা কোন কেসটা সলভ করেছেন আজ পর্যন্ত? আর যারা ধর্ষিত হয়েছেন তাদের পুড়িয়ে মেরেছেন রাস্তায়, কোর্টে সাক্ষী দিতে গেছে, তাদের সাক্ষী দিতে দেননি। বিলকিস বেগম থেকে আমি যদি সবার কথা বলি, একটার পর একটা স্টোরি হয়ে আসবে, কিন্তু আমি আমার সময়ের লিমিটেশন জানি। এবার আমি একটু অন্য সাবজেক্টে আসবো। আশা করি ধর্ম নিয়ে বক ধার্মিকদের আমি উপযুক্ত উত্তরটা দিতে পেরেছি। এরপরেও বক ধার্মিকরা যদি বক বক করে ধর্ম বিক্রি করে খান, মনে রাখবেন সাধারণ মানুষ লক্ষ্য করছে। ধর্ম আমরা সবাই ভালোবাসি, যার যার ধর্ম আপনার, উৎসব কিন্তু সবার। আমরা দুর্গা পুজো করি শান্তিতে, কালী পুজো করি শান্তিতে, সরস্বতী পুজো করি শান্তিতে, ঈদ করি শান্তিতে, আমরা বড়দিন করি শান্তিতে, গুরু নানকের জন্মদিন করি শান্তিতে, মহাবীর জয়ন্তী করি শান্তিতে, গুরু গোবিন্দের জন্মদিন করি শান্তিতে, মাঝের থান জায়ের থান থেকে শুরু করে আদিবাসী, সাঁওতালি, শিডিউল কাস্ট, তপশিলি যত প্রোগ্রাম হয়, লোকনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে অনুকূল ঠাকুর, ওঙ্কার নাথ থেকে শুরু করে সবার। আপনাদের কাছে আমাদের উপদেশ নিতে হবে, আর জ্ঞান নিতে হবে। একদিন হঠাৎ বলে ফেললেন মমতা ব্যানার্জিকে বেরোতে দেবো না। হ্যাঁ, অনেক বুকের পাটা রে, মমতা ব্যানার্জি একটা ডাক দেবে না, সেটাই শুধু বুঝিস। ডাকটা দিচ্ছে না, তার কারণ জনগণ যখন সাথে আছে তখন তোদের কথায় কথা লাগাবো আমি কেন? বল, কোথায় তোদের বকর বকর বক বকম যখন 100 দিনের টাকা দেয় না? আজকে তো হাউস গর্ব করার মতো 66 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি আমাদের নিজেদের টাকায়। কর্মশ্রী প্রকল্প 61 কোটি কর্মদিবস আমরা তৈরি করেছি। শুধু বলে আমরা নাকি অনেক লোন নিই, ওরা নাকি লোন নেয়। আমাদের ডেট জিএসডিপি রেশিও
কেন্দ্রীয় সরকারের থেকে কম। আমাদের 37.98%, যেখানে কেন্দ্রীয় সরকারের ডেট জিএসডিপি রেশিও 56.1%। শুনুন, বাংলার ঋণ হচ্ছে কেন? বামফ্রন্ট সরকার রেখে গিয়েছিলেন আমাদের জন্য উপহার, এবং যাবার আগে স্মল সেভিংস থেকে পর্যন্ত টাকা তুলেছিলেন, যে টাকা আমাদের এখন শোধ করতে হচ্ছে। আর অর্থনৈতিক নিয়ম হচ্ছে যতক্ষণ টাকাটা সম্পূর্ণ শোধ না হবে তখন কিন্তু ঋণটা লাফাতে লাফাতে বাড়বে। আমরা ফেস করছি আমাদের লিগাসি। এই ঋণ কেরালাতেও আছে, পাঞ্জাবেও আছে, রাজস্থানেও আছে, মধ্যপ্রদেশেও আছে, উত্তরপ্রদেশেও আছে। একবারও জিজ্ঞেস করে দেখেছো তোমার কেন্দ্রের ঋণ কত? ইয়েস, আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। আমাদের যদি ঋণ প্রতি বছর আমাদের 75,000 থেকে 1 লাখ কোটি টাকা করে ঋণ শোধ করতে হবে, ফেলে যাওয়া ঋণ। এবছরেও 75,000 টাকা দিতে হবে, 75,000 কোটি টাকা। বাংলার মোট ঋণ যেখানে 7,71,000 কোটি টাকা, সেখানে কেন্দ্রীয় ঋণ কত? নেই না, একদম নেই। মিষ্টি ছেলে, বাবু সোনা, গাল দিয়ে টোপ পড়ে, আঙুল নাচিয়ে নাচিয়ে কথা বলে। জিজ্ঞেস করুন, তুমি তো এখন গেরুয়া কমরেড, তো গেরুয়া কমরেড বাংলার ঋণ নিয়ে খুব বলো। বাংলার ঋণ হচ্ছে 7,71,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের ঋণ কত বাবু সোনা? 216 টাকা। উত্তর দেওয়ার মতো জায়গা আছে? তোমরা যদি অর্থনীতিতে ধস নামাও, রাজ্যগুলোকে তো সাফার করতেই হবে। 216 টাকা। ছাড়ো না, আমি তো বলছি আমার ভাষায়। 216 টাকা। তুমি 7 নিয়ে কোশ্চেন করো, 200 নিয়ে কোশ্চেন করো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।